নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহু। রাহু যদি আমাদের রাশি ও লগ্নে অবস্থান করে থাকে তাহলে আমাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে। তো আমাদের প্রথমে জানতে হবে যে লগ্নটা কী। লগ্ন হলো আমাদের দেহ, আমাদের ব্রেন, আমাদের আত্মা, মন মানসিকতাকে নির্দেশ করে থাকে লগ্ন। তো লগ্নের ওপরেই তো মানুষের মন মানসিকতা, তাদের পারসেপশান, তাদের এথিক্স, তাদের সংকল্প, তাদের চিন্তা শক্তি কী রকমের হয়ে থাকে সেটা কিন্তু লগ্নের ওপরে সম্পূর্ণ ভ্যারি করে। তো আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে যে লগ্নের উপরে রাহু অবস্থান করলে আমাদের জীবনে কী ধরনের প্রভাব তৈরি করে দেয় রাহু। তো রাহু হচ্ছে আমাদের ভোগ বাসনার কারক। মনের মধ্যে আমাদের ইলিউশন, ধোঁয়াশা, প্লেজার এইগুলো কিন্তু তৈরি করে দেয়। রাহু সর্বত চেষ্টা করে যে সে যে কোনো মানে তার ছলনা এবং সে যে বুদ্ধি কৌশলে যে কোনো উপায়ে তার স্বার্থকে সে চরিতার্থ করতে চায়। তো আমাদের জানতে হবে যে রাহু যখন লগ্নে অবস্থান করে তখন সেই সমস্ত জাতক জাতিকাদের মন মানসিকতা কীরকম তৈরি হয় সেইটাই আমাদের এখন আলোচ্য বিষয়। তো আমি প্রথমেই একটা কথা বলতে চাই, 2026 এই নতুন বছর, এই বছরে যে সমস্ত রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের যাদের লগ্নে রাহু অবস্থান করে আছে, দেখবেন আমি এই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেখবেন আপনাদের সঙ্গেও অনেকটাই ম্যাচ করবে। তো আমরা মূল আলোচনায় চলে আসি। তো লগ্নে যখন রাহু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মাথা গরমের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, ঠিক আছে? দেখবেন মানে সেই সেই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত, সামান্য কোনো কথায় রিয়েক্ট করে ফেলবে, হঠাৎ উত্তেজিত হয়ে পড়বে। দেখা যাবে সেই সমস্ত জাতক জাতিকারা হট টেম্পারমেন্ট, লস অফ টেম্পারমেন্ট, ঠিক আছে? এবং দেখা যায় যে হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেয়। অনেক সময় দেখা যায় যে ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম করে ফেলার কারণে দেখা যায় যে তাদের সেই যে কাজটি তারা করতে চায় প্রপার ওয়েতে সেরকম কিন্তু হয় না। এবং এর পাশাপাশি দেখা যায় যে লগ্নে যখন রাহু অবস্থান করে তখন জাতক জাতিকাদের মনের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। তারা তখন বুঝতে পারে না যে কি করব কি করব না, প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশন মেকিং করতে পারে না। মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করে। সেই সমস্ত জাতক জাতিকারা একটা সুইং মুডে চলে যায়। হ্যাঁ, এবং দেখা যায় সেই জাতক জাতিকাদের মনের মধ্যে একটা কি বলবো অলীক কল্পনা, হ্যাঁ, এবং নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে তৈরি করে দেয়। এবং দেখা যায় যে প্রচণ্ড হঠকারী সিদ্ধান্ত নেয়ার কারণে বিভিন্ন রকমের ঝুট ঝামেলা বাদ বিতণ্ডের মধ্যে পড়ে যায়। এবং আরেকটা কথা আমি বলতে পারি বা বলতে চাই, এই সমস্ত জাতক জাতিকাদের যতই ট্যালেন্ট, যতই মেধা, যতই বুদ্ধি থাকুক না কেন, এরা সঠিক কাজে ইমপ্লিমেন্টটা করতে পারে না। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং না করবার কারণে জীবনে কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হয়। হ্যাঁ, এবং দেখা যায় যে সেই সময় জাতক জাতিকাদের মাথা ধরা একটা টেন্ডেন্সি তৈরি হয়। মাথার মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা এবং অনেক সময় মাইগ্রেনের সমস্যা তৈরি করে দেয়।
এবং আপনারা দেখতে পারবেন যাদের লগ্নে রাহু অবস্থান করে আছে, আপনাদের দেখবেন পেট সংক্রান্ত কিছু সমস্যা তৈরি করে দেবে। হয়তো লিভার সংক্রান্ত বা মানে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, বদহজমের একটা সমস্যা এই ধরনের কিছু তৈরি হয়। আবার কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় পেটে আলসারের একটা সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেয়। এবং বিশেষ করে আরেকটি সমস্যা তৈরি করে দেয়, যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে যারা থাকে, সম্পর্কের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় জাতক জাতিকারা একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে। অনেক সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি করে দেয়। দেখা গেল স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও হয়তো তারা কোনো তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে একটা রিলেশনের মধ্যে জড়িয়ে যায়। রাহু তো মানুষের মধ্যে ভোগ বাসনা, হ্যাঁ, এইগুলো তৈরি করে দেয়। মানে শরীরের মধ্যে কাম উত্তেজনা এইগুলোকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, মনের মধ্যে তেজ শক্তিটাকে বাড়িয়ে দেবে। তার মধ্যে শুধু ভোগ বাসনা চারিতার্থ করবার কারণে সে যে কোনো কর্ম করতে সে পিছপা হয় না। তার স্বার্থটাকে আগে চরিতার্থ করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি টেন্ডেন্সি তৈরি করে দেয়। এবং দেখা যাবে কোনো কাজ সুষ্ঠুভাবে সেই সমস্ত জাতক জাতিকারা সম্পূর্ণ করতে পারবে না। কর্মক্ষেত্রে সর্বদা বাধা বিপত্তি তৈরি হবে, হওয়া কাজ আটকে যাবে। দেখা যাবে যে সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও তাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। আর আপনারা যারা ধরুন সেলফ প্রফেশনে আছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে সেরকম কোনো সাকসেস সফলতা আসবে না। কোনো কাজ আপনারা সুষ্ঠুভাবে করতে পারবেন না। কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের চলতে হয়। এবং লগ্নে যখন রাহু অবস্থান করে তখন দেখা যায় জাতক জাতিকাদের মধ্যে তন্ত্র জ্যোতিষী অকাল সায়েন্স, ঠিক আছে, এই ধরনের কিছু সাবজেক্টের প্রতি তাদের একটা আগ্রহ তৈরি হয়। এবং দেখা যায় কেউ কেউ গুপ্ত বিদ্যা পারদর্শী হয়ে থাকে। যে সমস্ত যারা তান্ত্রিক আছে, তন্ত্র সাধনা এদের কিন্তু মানে তার দিকে এরা এগোতে চায়। হ্যাঁ, এবং দেখা যায় যে আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য তৈরি করে দেয়। দেখা যায় যে পরিবারের সদস্য মাতা পিতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে একটা মানে মেন্টাল ডিস্টেন্স সংঘাত আর্গুমেন্ট এইগুলো তৈরি করে দেয়। হ্যাঁ, এবং দেখা যায় যে এই সময় লগ্নে যখন রাহু অবস্থান করে থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা দেখবেন তারা যে কথাগুলো দেবে সেই কথাটা তারা রাখতে পারবে না। তাদের কথার দাম তারা কখনোই দেয় না। এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এবার আমাদের জানতে হবে যে রাহু যখন লগ্নে অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা মানে তারা দিকভ্রষ্ট হয়ে পড়ে। তারা সঠিক দিশাটা দেখতে পায় না, কি করবে কি করবে না। তো আমাদের দেখুন সমস্যা তো থাকবে, কিন্তু সমস্যা থেকেও কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। লগ্নে যখন রাহু অবস্থান করে থাকবে আমরা তো সেই নেগেটিভ অবস্থাতে থাকতে পারি না, তার কিছু প্রতিবিধান আমাদের করতে হবে। তো যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় এই মুহূর্তে এই নতুন বছর 2026-এ আপনাদের যাদের রাশি ও লগ্নের ওপরে রাহু অবস্থান করে আছে, আমি যে সিমটমের কথাগুলো বললাম, আমি যে গাইডলাইনটা আপনাদের এখন এই মুহূর্তে দিতে চলেছি, যদি আপনারা প্রপার ওয়েতে এই গাইডলাইনগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পাবেন। দেখা গেছে যে অন্য কিছু গ্রহ যখন লগ্নে অবস্থান করে তখন কিন্তু মানুষের জীবনে সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যায়, কিন্তু রাহু যখন লগ্নে অবস্থান করে তখন কিন্তু মানুষের জীবনে সাকসেস রেটটা বাড়ে না। মানুষকে একটা বিপদগামী করে দেয়। হ্যাঁ, তাদের মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও
তারা প্রপার সেই সঠিক একটা ডিসিশান তারা নিতে পারে না, তাদের সেই মেধা প্রতিভাকে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারে না, বাস্তবায়িত করতে পারে না। তাদের মধ্যে হতাশা, ধোঁয়াশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো তৈরি হয়ে যায়। দেখবেন লগ্নে যখন জাতক জাতিকাদের রাহু অবস্থান করে থাকে, সেই সময় মাতা পিতার কথা তাদের অতটা ভালো লাগে না। পিতামাতার সঙ্গে সেই সময় সম্পর্কের একটা অবনতি ঘটে চলে। তো আমি তো মোটামুটি বললাম যে লগ্নে যখন রাহু অবস্থান করে আমাদের জীবনে কি কি সমস্যাগুলো তৈরি করে দেয়। এবার এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয় নিয়ে এবার আলোচনা করব। তো আপনাদের যাদের লগ্নে রাহু অবস্থান করে আছে, যে সমস্ত জাতক জাতিকাদের এবং যে সমস্ত রাশির জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের এই সময় যাদের লগ্নে এবং রাশিতে রাহু অবস্থান করে আছে, আপনারা দেখবেন এই সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন এবং এই সমস্যাগুলো অলরেডি ফেস করছেন। আপনারা কি করবেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বেলগাছ থাকলে বেলগাছের গোড়ায় একটু জল দেবেন স্নানের পর। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপসটা হচ্ছে যে আপনারা সোমবার এবং বৃহস্পতিবারে 3টি বেলপাতা দিয়ে আপনারা শিবের অভিষেক করবেন। আপনাদের প্রত্যেকেরই ঠাকুরের আসনে শিবলিঙ্গ আছে। 3টি বেলপাতা নেবেন এবং আপনারা কাচের একটা ছোট গ্লাসের মধ্যে সামান্য জল, তার মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল, একটু কর্পূর, একটু কালো তিল আর একটু টক দই আর একটু মধু, হ্যাঁ, দিয়ে আপনারা অভিষেক করুন। দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট অনেকটাই কমে যাবে। এর পাশাপাশি আর একটা টিপস আপনাদেরকে বলবো, আপনারা যাদের ধরুন রাহুর ভীষণ নেগেটিভ এফেক্ট আপনাদের তৈরি হয়েছে, পারিবারিক জীবনে ঝুট ঝামেলা, অশান্তি, কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে, আপনারা একটা গোটা নারকোল কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? মালাই যেটা থাকে, ওই নারকোলটাকে একটা লাল শালুর ওপরে রাখবেন। নারকোলের ওপরে 3টি কালো কালো ফোঁটা দেবেন। কালোটা কি করে দেবেন, আপনারা একটু কড়াইয়ের যে কালি হয় বা কাঠ কয়লা একটু গুঁড়ো করে ডাস্ট করে একটু জলে মিশিয়ে ওই তার 3টি ফোঁটা দেবেন। লাল লাল সেটা তো লাল কালির টিপ দিতে হবে, আর হচ্ছে 3টি কালো কালির টিপ দিতে হবে। তা লাল কালো টিপটা কি করে দেবেন, সিঁদুর গুলিয়ে দেবেন। আর কালো টিপটা দেবেন আপনারা কাঠ কয়লা গুঁড়ো করে দিতে পারেন, বা হাঁড়ির নিচে যে কার্বনটা জমে, যে কালিটা থাকে, ওইটা একটু জল দিয়ে গুলিয়ে 3টি ফোঁটা দেবেন। আচ্ছা, দেওয়া হয়ে গেল। এবার কি করবেন, ওখানে আপনারা 7টি গোলমরিচ, 7টি লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন। আর কি করবেন, 1 মুঠ আতপ চাল ওই লাল শালুর ওপরে রাখবেন। আর কি করবেন, আপনারা বাজার থেকে একটু আতর কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, আতর ওর মধ্যে একটু দিয়ে দেবেন। দিয়ে এবার কি করবেন, ওই লাল শালুটিকে ওই লাল শালুর মধ্যে ওই উপকরণগুলো দেওয়া হয়ে গেল। এবার নারকোল সমেত আপনারা ওই লাল শালুটাকে বেঁধে নেবেন। তারপরে কি করবেন, আপনারা যে কোনো শনি অথবা মঙ্গলবার সন্ধ্যার দিকে পুকুরের জলেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক, আপনারা ওইটাকে ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। এটা কিন্তু ঘরোয়া টিপস, এটা হয়তো আপনাদের 10% আপনাদের রিলিফ দেবে। তো যাই হোক, আমার এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। দেখুন, আজকে আমার কথার স্পিডটা অনেকটাই কমে গেছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, যার কারণে আমি অতটা স্পিডে কথা বলতে পারছি না।
ওই জন্য আমার কথাটা একটু স্লো হয়ে যাচ্ছে। আপনারা তো জানেন আমি খুব রানিং মানে কথা বলি, কিন্তু আজকে আমি অতটা রানিংয়ে বলতে পারছি না। তো যাই হোক, তাহলে আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।